আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এর পাশাপাশি এখান থেকে নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করবে। এখান থেকে যদি অ্যাপ্লিকেশন না থাকে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে ভিডিও ক্লিপস থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব। এরপর এখান থেকে চলে যাবো আমরা ক্যাপকাটের ইন্ডিকে। যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই ইউজ করবেন। দেন পিকচার অ্যাড করার জন্য এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দিব। এরপর ফরওয়ার্ড অপশনে চলে যাবে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা পছন্দের 4টি মতো পিকচার অ্যাড করে নিব। আপনি আপনার গ্যালারি থাকা পিকচারগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। নেওয়ার পর পিকচারগুলো আমরা ফুল ফ্রেম করবো। এর আগে হচ্ছে আমরা এখান থেকে রেশিওটাকে চেঞ্জ করবো। রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে 6:9 রেশিও, অর্থাৎ ইউটিউব যে প্ল্যাটফর্ম এটাকে সিলেক্ট করবো। করার পর টিকমার্ক। এরপর প্রথম যে ভিডিও ক্লিপটা থাকবে এটার উপরে ক্লিক করব। ওকে, প্রথম যে ভিডিও ক্লিপটা এটাকে আমরা রাইট সাইডে রোটেট করে এটাকে ফুল ফ্রেম করব। এবং পরবর্তী পাশাপাশি যেই আপনার পিকচারগুলো থাকবে এগুলোকে হচ্ছে ফুল ফ্রেম করে নিতে হবে এবং রাইট সাইডে 90 অ্যাঙ্গেল অবশ্যই এগুলোকে রোটেট করতে হবে। ওকে, তো এগুলোকে আমরা জাস্ট রোটেট করে ফুল ফ্রেম করব। এবং প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিও স্টার্টিং পয়েন্ট অডিও, তারপর এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইনপুট সাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডিউরেশন সেট করতে হবে। প্রথম যে পিকচারটা হবে এটা ডিউরেশন হবে হচ্ছে 2.0। এরপর দ্বিতীয় পিকচারটির ডিউরেশন হবে হচ্ছে 1.7। 3 নম্বর পিকচারটি সেমভাবে 1.7 এবং লাস্ট পিকচারটি আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে ঠিক ততটুকু। এখানে 2.2 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এরপর অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করব। তারপর রাইট সাইডে চলে যাবো। এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো প্রতিটা পিকচারের জন্য। ওকে, জাস্ট পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশন নিচ থেকে সিলেক্ট করে দিব। তো আশা করি এই পর্যন্ত খুব সহজে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। দেন রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা চলে যাবো এখন ভিডিও স্টার্ট পজিশন, অথবা যে কোনো একটা পজিশনে যাবেন। যাওয়ার পর টাইমলাইনটাকে দেখো এখান থেকে আমরা যে ট্রান্সফার বক্সটা আছে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে সকল ট্রানজাকশনগুলো ওপেন হয়ে যাবে। ওকে, মেবি নেট একটু প্রবলেম। দেন হচ্ছে রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা পুল ইন ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাবো। এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো এবং টিক মার্ক। তো এখন হচ্ছে আমরা একটা ভিডিও ইফেক্ট অ্যাড করবো। ফটো স্টার্ট পজিশন চলে আসবো। আসার পর এখান থেকে ইফেক্ট অপশন, এখান থেকে ইফেক্ট এবং হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করবো এবং এখান থেকে আমরা নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে যাবো। রাইট সাইডে দেখবেন যে নাইট ক্লাব নামে যে ক্যাটাগরি এইখানে, এবং এখানে আসার পর আমরা কিছুটা নিচে চলে আসবো। এখান থেকে স্টপ বলে একটি ইফেক্ট আমরা দেখতে পারবো। ওকে, আমি স্টপ ইফেক্টটাকে সিলেক্ট করে টিক মার্ক এবং ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও ইন নিই। এখন আমরা জাস্ট ভিডিওকে চাইলে ভিডিও রেজুলেশনটাকে 1000 থেকে এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করবো। এর আগে অবশ্যই ভিডিওটিকে প্লে করে দেখে নেবেন যে সব কিছু আপাতত ঠিকঠাক আছে কিনা। যদি আপনার ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওটিকে আবারও পুনরায় এডিট করে দেন ভিডিওটিকে এক্সপোর্ট করবেন। তো এখন কথা হচ্ছে আমাদের ভিডিওটি আছে 6:9 রেশিওতে। আমাদের 9:60 যে রেশিও, অর্থাৎ টিকটক এবং লাইক কি যে ফুল স্ক্রিন প্ল্যাটফর্ম, এই অনুযায়ী আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করতে হবে। তো এর জন্য আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি এখানে ওয়েট করতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় দিতে হবে। ওকে, ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। এরপর আবার এখান থেকে নিউ প্রজেক্ট, এরপর ভিডিওস অপশনে ক্লিক করে আমরা এইমাত্র এক্সপোর্ট কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। এরপর এখান থেকে আমরা রেশিও অপশনে ক্লিক করে অবশ্যই যেটা প্রয়োজনীয় রেশিও 9:60 এই রেশিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টিক মার্ক। এরপর ভিডিও ক্লিপে লেয়ারে ক্লিক করে আমরা লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল ফ্রেম করবো। ওকে, এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। এবার পুনরায় ভিডিও রেজুলেশনটাকে 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। এভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।